যোহন রচিত মঙ্গল সমাচার। ফিলিপ তখন গিয়ে নাথানায়েলের সঙ্গে দেখা করলেন। তাকে বললেন, যার কথা মসি বিধান গ্রন্থে লিখে গেছেন, আবার প্রবক্তারাও যার কথা লিখে গেছেন, সেই তারই দেখা পেয়েছি আমরা। তিনি যোসেফের ছেলে যিশু, তিনি নাজারেথের লোক। নাথানায়েল উত্তরে বললেন, নাজারেথের? সেখান থেকে ভালো কিছু কখনো কি আসতে পারে? তখন ফিলিপ বললেন, আহা, এসো না, একবার দেখেই যাও না। নাথানায়েলকে আসতে দেখে যিশু তার সম্বন্ধে বললেন, ওই দেখো, একজন খাঁটি ইসরায়েলীয়, যার মধ্যে কোনো ছলনায় নেই। নাথানায়েল জিজ্ঞেস করলেন, আপনি কি করে আমাকে চিনলেন? উত্তরে যিশু তাকে বললেন, ফিলিপ তোমাকে ডাকবার আগে তুমি যখন সেই আঞ্জির গাছের তলায় ছিলে, তখনই তোমাকে আমি দেখেছিলাম। নাথানায়েল উত্তর দিলেন, গুরুদেব, আপনি সেই ঈশ্বরপুত্র, আপনি ইসরায়েলের সেই রাজা। উত্তরে যিশু তাকে বললেন, তোমাকে সেই আঞ্জির গাছের তলায় দেখেছি, এ কথা বললাম বলেই কি আমার উপর তোমার এমন বিশ্বাস জন্মালো? এর চেয়ে কিন্তু অনেক বড় কিছুই দেখতে পাবে তুমি। তিনি বলে চললেন, আমি তোমাদের সত্যি সত্যি বলছি, তোমরা একদিন দেখতে পাবে স্বর্গলোক উন্মুক্ত, আর মানবপুত্রের ওপরে দেবদূতেরা স্বর্গে উঠে যাচ্ছেন, আবার নেমে আসছেন। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। খ্রিস্ট যিশুতে আমার পরম প্রিয়জনেরা, একজন শিক্ষক ছিলেন যিনি প্রায় সব ছাত্রছাত্রীর নাম মনে রাখতেন। যখনই ক্লাস শুরু হতো কিংবা কোনো প্রশ্ন জিজ্ঞেস করার সময় আসতো, তিনি নাম ধরেই ডাকতেন। তাই যখন তিনি নাম বলে ডাকতেন, ছাত্রছাত্রীরা খুবই আগ্রহী হয়ে উঠত। তারা হয়তো মাঝে মাঝে দুষ্টুমি করত, কিন্তু সেই শিক্ষকের ক্লাসে তারা নিজেদের সংযত রাখত, কারণ তারা জানত এই শিক্ষক তাদের চেনেন। আমরা যখন কারো বিষয়ে জানার চেষ্টা করি, তাকে মনে রাখি, তার নাম ধরে ডাকি, তখন সেই মানুষটি বুঝতে পারে যে তার একটা গুরুত্ব আছে, তার একটা মূল্য আছে, পরিবারে হোক, সমাজে হোক কিংবা মণ্ডলীতে হোক। আজকের মঙ্গল সমাচারে আমরা দেখি যিশু নাথানায়েলকে ডাকছেন, যাকে আমরা সাধু বার্থোলোমিও নামেও চিনি। কিন্তু এখানে বিষয়টা শুধু নাম মনে রাখা নয়, এখানে বিষয়টা আরও গভীর। ফিলিপ নাথানায়েলকে খুঁজে বলেন, যার বিষয়ে মসি বিধানে ও ভাববাদীরা লিখেছেন, আমরা তাকে পেয়েছি, নাজারেথের যোসেফের ছেলে যিশু। নাথানায়েল সন্দেহ প্রকাশ করে বলেন, নাজারেথ থেকে কি কোনো ভালো কিছু বেরোতে পারে? এটা নিছক অহংকার নয়। নাজারত ছিল একেবারেই গুরুত্বহীন, অখ্যাত একটা গ্রাম। নাথানায়েলের প্রশ্নের মধ্যে লুকিয়ে আছে মানুষের এক চিরন্তন প্রবণতা। আমরা প্রায়ই ঈশ্বরকে খুঁজি বড় জাঁকজমকপূর্ণ প্রত্যাশিত জায়গায়, অথচ ঈশ্বর প্রায়ই আসেন সবচেয়ে সাধারণ, অবহেলিত জায়গা থেকে। ফিলিপ তর্ক করেন না, তিনি শুধু বলেন, এসো, দেখো। এখানেই প্রথম শিক্ষা। বিশ্বাসের আমন্ত্রণ তর্কের মধ্য দিয়ে নয়, ব্যক্তিগত সাক্ষাতের মধ্য দিয়ে আসে। নাথানায়েল যখন যিশুর দিকে আসছেন, যিশু তাকে দেখে বলেন, ওই দেখো, একজন খাঁটি ইসরায়েলীয়, যার মধ্যে কোনো ছলনা নেই। এটি একটি অসাধারণ প্রশংসা। পুরাতন নিয়মের ইসরায়েল নামটির অর্থ ছিল যে ছলনা করে। যিশু যেন বলছেন, নাথানায়েলের মধ্যে তিনি দেখেছেন এক নতুন রূপান্তরিত ইসরায়েলকে, যার হৃদয়ে
আর ছলনা নেই, যে সরলভাবে সত্যকে খোঁজে। নাথানায়েল অবাক হয়ে জিজ্ঞেস করেন, আপনি আমাকে কিভাবে চিনলেন? যিশু উত্তর দেন, ফিলিপ তোমাকে ডাকবার আগে তুমি যখন সেই ডুমুর গাছের তলায় ছিলে, তখনই আমি তোমাকে দেখেছিলাম। ডুমুর গাছের তলা ইহুদি ঐতিহ্যে ছিল ধ্যান, প্রার্থনা ও শাস্ত্র পাঠের এক নিভৃত স্থান। অর্থাৎ নাথানায়েল যখন একা নীরবে হয়তো ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলেন বা প্রতিশ্রুত মসিহের অপেক্ষায় ছিলেন, সেই গোপন মুহূর্তেও যিশু তাকে দেখেছিলেন। এখানেই সুসমাচারের গভীরতম সত্য প্রকাশ পায়। ঈশ্বর আমাদের শুধু ভিড়ের মধ্যে চেনেন না, তিনি আমাদের একান্ত, লুকানো, নিভৃত মুহূর্তগুলোতেও দেখেন ও জানেন। এই উপলব্ধিতে নাথানায়েল আর দ্বিধা করেন না। তিনি স্বীকার করেন, গুরুদেব, আপনি ঈশ্বরের পুত্র, আপনি ইসরায়েলের রাজা। একজন সংশয়ী মানুষ মুহূর্তেই পূর্ণ বিশ্বাসী হয়ে ওঠেন, কারণ তিনি বুঝলেন তাকে সত্যিকারভাবে জানা হয়েছে এবং ভালোবাসা হয়েছে। কিন্তু যিশু এখানেই থামেন না। তিনি বলেন, তুমি কি এই জন্যেই বিশ্বাস করলে যে আমি বললাম তোমাকে ডুমুর গাছের তলায় দেখেছি? এর চেয়েও অনেক বড় কিছু তুমি দেখতে পাবে। তোমরা দেখবে স্বর্গ খুলে গেছে আর ঈশ্বরের দূতেরা মনুষ্যপুত্রের উপর দিয়ে ওঠানামা করছেন। এই কথায় যিশু সরাসরি ইঙ্গিত করছেন যাকবের সেই স্বপ্নের দিকে, যেখানে স্বর্গ ও পৃথিবীর মাঝে একটি সিঁড়ি দেখা যায়। যিশু বলছেন, আমি সেই সিঁড়ি, আমার মধ্য দিয়ে স্বর্গ ও পৃথিবী মিলিত হয়, ঈশ্বর ও মানুষ মিলিত হয়। নাথানায়েল একটি ব্যক্তিগত পরিচয়ের অভিজ্ঞতা থেকে ডাক পেলেন এক মহাজাগতিক সত্যের সাক্ষী হতে। আজ আমরা যার পর্ব পালন করছি, সেই বার্থোলোমিও পরবর্তীকালে এই সাক্ষ্যের মূল্য নিজের জীবন দিয়ে চুকিয়েছিলেন। ঐতিহ্য অনুযায়ী তিনি সুসমাচার প্রচার করতে গিয়ে শহীদ হন। যিনি একদিন ডুমুর গাছের তলায় একা বসেছিলেন, তিনিই পরে জাতির কাছে সাক্ষ্য দিতে জীবন উৎসর্গ করলেন। চেনা ও জানার অভিজ্ঞতা তাকে ভীরু থেকে সাহসী সাক্ষীতে পরিণত করেছিল। প্রিয়জনেরা, খ্রিস্টে আমরাও প্রত্যেকেই এই সত্যের অংশীদার। যিশু আমাদের সম্বন্ধে সব কিছু জানেন, আমাদের প্রকাশ্য জীবন আর আমাদের গোপন প্রার্থনা, সংগ্রাম, দুর্বলতা, সব কিছু। তিনি হয়তো সরাসরি আমাদের সামনে এসে দাঁড়ান না, কিন্তু বাবা মা, শিক্ষক শিক্ষিকা, বন্ধু কিংবা মণ্ডলীর মধ্য দিয়ে তিনি আমাদের কাছে আসেন, আমাদের উৎসাহিত করেন। আসুন আমরাও প্রার্থনায়, গির্জায় এবং সৎ জীবনযাপনে তার কাছে আসার চেষ্টা করি, কারণ যিনি আমাদের ডুমুর গাছের তলায়ও দেখেছিলেন, তিনি আজও আমাদের প্রত্যেককে নাম ধরে ডাকছেন এবং আমাদের জন্য তার হাতে আরও অনেক মহৎ কিছু প্রস্তুত রয়েছে। আমেন।